ওই তো মা করেছো না, মাটন রান্না করবে আজকে তোর মা। খাবি মাটন? করলাম তো তনু বলেছে আমাদের আজকে একটা স্পেশাল মাটন রান্না করে খাওয়াবে, যেটা নাকি আমরা কোনোদিনও খাই নাই। তো দেখি কেমন মাটন রান্না করে খাওয়ায়, আপনারাও দেখুন। মাংসগুলো তো খুব সুন্দর হয়েছে। ওরে বাবা দাঁত আছে, মুখটা কষ্ট ছাড়া খেয়ে ওকে এত খুশির জন্য তাহলে কোকটা শুরু করে দেয়। আজকের মাংসতে দু রকমের পেঁয়াজ দেবো, একটা হচ্ছে কুচানো পেঁয়াজ আর এই যে ছোট ছোট গোটা পেঁয়াজ, একদম ছোট ছোট। আর রসুনটা দেবো কোটা রসুন, পুরো একদম কুটবো না, ভালো করে হালকা হালকা দানা দানা থাকবো ওইভাবে। এই দেখুন এরকমই থাকবে এটা। এই নিন নিন, চুপ কর, নিন নিন। আমার ব্যথা লাগে তো। মাথা লোহা হয়ে গেছে। ঠাকুর তোর বড় বাবার কত তাল মাথা হয়েছে নাকি লোহা। আসো দেখ দেখ দেখ, আগুন আগুন আগুন, চালা পালা 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 পালা। তেলের উপর দেবো গোলমরিচ আর বড় এলাচ। এইবার কুটে রাখা রসুন দিয়ে দেবো। কি সুন্দর সেন্ট বেরোলো রসুনটা দেওয়ার সাথে সাথে। রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইবার খাসির চর্বিটা দিয়ে দেবো। এই চর্বির সাথে যদি পেঁয়াজ ভাজা হয় দারুণ টেস্ট হয়। এবার এই কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো। যা চর্বি বলবেই না, চর্বিগুলো নরম হচ্ছে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন মাংস দিয়ে দেবো। আদা বাটাটা একদম কম দেবো, এই ছোট চামচের 1 চামচ। দু চামচ জিরে আছে আর 2 চামচ ধনে আছে, ওটাকে হালকা করে একটু কুটে তারপর মাংসের মধ্যে দেবো। না ঠাকুমা একটু কুটে দাও, অল্প কুটবা। এইবার হলুদ আর লবণ দিয়ে দেবো। এইবার কোটা জিরে ধনেটা দিয়ে দেবো। আজকে সবকিছুই মাংসতে গোটা গোটা, শুধু আদাটাই বাটা। এই গোটা জিরে ধনেটা দেওয়ার পরে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, হেভি সেন্ট বেরোচ্ছে। এমনি শুধু জিরে গুঁড়ো বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলেও এত সুন্দর সেন্ট বেরোয় না, এটাতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। লঙ্কাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, শুকনো লঙ্কাটা, এবার লঙ্কাটা দিয়ে দেবো। হাই গাইস, এইবার 200 গ্রামের মতন টক দই দিয়ে দেবো। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। জল বেরোচ্ছে, দই দিয়ে। এইবার এই গোটা পেঁয়াজগুলো দিয়ে মাংসটা ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে। দাদা ভাই, দিদি ভাই, আমার দিদি আজকে যেভাবে মাংস রান্না করতেছে, আমি এইরকম মাংস রান্না আমি আজ পর্যন্ত দেখিনি।
এই আমার দিদির কাছে আমি দেখলাম। তা মাংসর ঈদে তো মনে হচ্ছে যে খুবই ভালো হবে না, আস্বাদ হবে। এই পেঁয়াজগুলো খেতেও দারুণ লাগবে। খুব সুন্দর লাগছে দেখতে। এই পেঁয়াজগুলো খেতে হেভি লাগবে, মিষ্টি মিষ্টি। দেখুন মাংসটা কি সুন্দর কষানো হয়েছে, কষাতে কষাতে কালচে কালচে হয়ে গেছে। এইবার জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষালাম, আর মাংস অনেকক্ষণ ধরে বেশিক্ষণ ধরে কষালে বেশি ভালো হয় খেতে। গরম জল, কিন্তু এটা গরম জল দিয়ে দিলাম। এইবার ঢেকে অনেকক্ষণ ধরে জল দেবো, আর ঝোলটা হবে একদম গামাখা গামাখা, বেশি ঝোল রাখবো না। ই ই ই দেখি কেমন হলো। মাখা মাখা গামাখা মাখা হয় নাকি? কি আছে? একদম পারফেক্ট, ঠিকই আছে। একদম পারফেক্ট হয়েছে, একদম মানে কি বলবো, মনের মতো হয়েছে। এটাতে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না খেতে, এরকমই হালকা ঝোল রাখতে হবে। দেখ পেঁয়াজগুলো কিরম দেখা যাচ্ছে, মনে হচ্ছে কি যে ডিম না? ডিমের কুসুম। এটা হচ্ছে গরম মশলা আর মিট মশলা একসাথে মিশানো। এবার এটা দিয়ে মাংসটা নামিয়ে দেবো। ঠাকুমা এক পিস খাই বলবা কেমন হয়েছে। আমার পিস তুমি খেয়ে বলে না তুমি কেমন? যদি না খাও আমার কিন্তু ভালো লাগছে না। না রে বাবা। তো আমি পুজোতে সবাই চুলের স্টাইল করে, আমি পুজোতে পুরো মাথা নাড়া করে দিয়েছি, ট্রেন মারিতে একদম পুরো জিরো করে দিয়েছি। দেখে জন্য টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। টুপি পরে খাওয়া ঠিক না। তা কেমন আগের বার কেটেছিলাম ঠাকুর তো মাঠে তখন লজ্জা লাগে না, সবাই কেটেছিল বলে, কিন্তু এবার বিশাল লজ্জা লাগছে, বিশাল পস্তাচ্ছে কেটে যে কেন কাটলাম। আর আপনারা অনেকে বলেন যে তোমাদের রান্না কি কোনোটাই খারাপ হয় না, রোজই ভালো হয়। তো আপনারাই দেখুন এই রান্নাটা, যারা একটু আর কি রান্না সম্পর্কে জানে তারা দেখেই বুঝতে পারবে যে রান্নাটা কেমন হয়েছে। ও পেঁয়াজটা কি সুন্দর লাগছে সন্ধ্যা। লাগবে না এটা খেতে, এরকম পেঁয়াজ কোনোদিনও খাইনি তরকারিতে। এই পিসটা দেখুন, চাপের পিস। টেস্ট করে দেখি, দেখতে তো দারুণ লাগছে। পেঁয়াজটা দেখুন, পেঁয়াজের ভিতর পুরো মশলা ঢুকে গেছে, মিষ্টি মিষ্টি লাগছে পেঁয়াজটা। তো মাংসটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কী খেলাম। তো শুক্রবার বা শনিবার বা ভাই ফোটার সময় তো আপনাদের রিকোয়েস্ট করছি অন্তত একবার এইভাবে একবার খাসির মাংস খেয়ে দেখবেন। নর্মাল যারা বাড়িতে রান্না করে খান যেভাবে, একটু অন্যরকমভাবে এভাবে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি যে আপনারা যারা যদি করে খান, তো এই ভিডিওটা দেখে এসে কমেন্ট আপনারা নিজেরা এসে প্রশংসা করবেন।